শেখ হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসে এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠকে গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় চলতি মাসের মধ্যে তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন তৈরিতে 1/3 কাজ বাকি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 15 বছরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে নানা ধরনের অপরাধের প্রধান হিসেবে বিচারের প্রথম ধাপে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হচ্ছে। পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার সরাসরি নির্দেশ দাতা হিসেবেও থাকছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার পৃথক দুটি প্রতিবেদন শিগগিরই প্রসিকিউশন বিভাগে দাখিল করবে তদন্তকারী সংস্থা। এটি পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর এই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হচ্ছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয়ে রয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা 15 বছর শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে সবকিছুই তার একক নির্দেশে সংঘটিত হয়েছে। এখানে তাকে সুপিরিয়র কমান্ড হিসেবে রাখা হচ্ছে। তবে তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। স্বল্প সময় ও তাড়াহুড়ো করে দুর্বল প্রতিবেদন দাখিল করা হলে আসামিরা বেরিয়ে যেতে পারেন। দাখিল করতে যাওয়া তদন্ত প্রতিবেদনে 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে সব ধরনের অপরাধ, দুর্নীতি, অনিয়মের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর বানিয়ে নির্যাতন, পুলিশ ও র্যাবকে রাষ্ট্রের দানব বানিয়ে কিভাবে ব্যবহার করা হয়েছে সেসব বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 36 দিনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের একটি শ্রেণীতে এবং যারা এসব অপরাধ করতে নির্দেশ, উস্কানি ও প্ররোচনা দিয়েছে তাদের দ্বিতীয় একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করে রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, তদন্ত প্রতিবেদনে গত 12 ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন দপ্তরের তথ্যানুসন্ধানে প্রকাশিত 127 পৃষ্ঠার জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন সংযুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশীয় মানবাধিকার সংস্থা অধিকারের কয়েকটি প্রতিবেদনও সংযুক্ত করা হবে। প্রকাশিত ওই প্রতিবেদনে বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেফতার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে সরকারের বিরুদ্ধে। ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করার সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে থানা ও আদালতে হত্যা, গণহত্যা, হত্যা চেষ্টা সহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীরা। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা সহ 3 শতাধিক মামলা এবং তার মন্ত্রী পরিষদ সদস্য, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা, পুলিশ বাহিনীর সদস্য, সরকারের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও নৃশংস হত্যার অভিযোগে মামলা করা হয়।